ডেস্কটপ মাদারবোর্ডের পিএস অন বা পাওয়ার সাপ্লাই অন মূলত এটিএক্স পাওয়ার সাপ্লাইকে চালু বা বন্ধ করার কন্ট্রোল সিগন্যাল। সহজভাবে বললে মাদারবোর্ড পিএসইউকে বলে দেয় এখন পুরো পাওয়ার দাও। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটিএক্স পিএস অন সিগন্যাল। ওকে, তো এই পিএস অন সিগন্যাল বলে দেয় যে মাদারবোর্ডকে ফুললি পাওয়ার অন করো। তো আমরা নিচে জানি যে কিভাবে এই পিএস অন কাজ করে এবং পিএস অন কি। তো পিএস অন আমরা যখন এই 16 নাম্বার পিনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে এই যে 16 নাম্বার পিনে পিএস অনে যখন ক্লিক করি এইখানে আমাদের এইখানে কানেক্ট হয়, ঠিক আছে, দেখাচ্ছে যে কোথায় আমাদের এটা যায়, এই লাইনটা আসলে কোথায় পৌঁছায় সেটা এখানে দেখাচ্ছে। এইখান থেকে পিএস অন এই লাইনে আসে। ওকে, দেন এখান থেকে যখন আমরা যদি এই পাশে ক্লিক করি দেখেন এটিএক্স পিএস অন আরেকটা পয়েন্টে গেছে, এইখান থেকে এইখানে আসছে। এখন পরের পয়েন্টটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখায়, এখানে কি দেখাবে সেটা দেখি। পরের পয়েন্টটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে 5 ভোল্ট স্ট্যান্ড বাই এটিএক্স, এখানে 5 ভোল্ট আছে আর পাশাপাশি পিএস অন সিগন্যালটা আছে। তো এটাই হচ্ছে মানে আমাদের দেখার বিষয় যে এটা কি করে। তাহলে পিএস অন কি সেটা আমাদের জানতে হবে। পিএস অন মানে হচ্ছে পাওয়ার সাপ্লাই অন। এটিএক্স পিএসইউর 24 পিন কানেক্টর, এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এটা 24 পিনের কানেক্টর এটিএক্স পাওয়ার, এখানে একটা 24 পিনের কানেক্টর। আবার যদি আমরা আমাদের একটা ছবিতে চলে যাই তাহলে এখানেও দেখবেন যে আমাদের 24 পিনের একটা কানেক্টর আছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ আছে। তো এই পিএস অন এটিএক্স পিএসইউর 24 পিন কানেক্টরের সবুজ তার বা গ্রিন ওয়্যার হচ্ছে আমাদের পিএস অন লাইন। গ্রিন ওয়্যার এটি অ্যাক্টিভ লো সিগন্যাল, এখানে হ্যাশ চিহ্ন দেওয়া আছে মানে এটি অ্যাক্টিভ লো সিগন্যাল। অর্থাৎ যখন এটা লো হয়ে যাবে, এটা যখন লো হয়ে যাবে বা 0 ভোল্ট হয়ে যাবে তখন পাওয়ার সাপ্লাই অন হবে। ওকে, যখন এটা হাই থাকবে মানে এটার মধ্যে হাই 5 ভোল্ট থাকবে, হাই যে কোনো ভোল্ট হতে পারে, সেটা 5 ভোল্ট হতে পারে, 3 ভোল্ট হতে পারে, আরও বেশি ভোল্ট হতে পারে, সেটা হাই। তবে নর্মালি হাই ধরা হয় 3 ভোল্টকে, ঠিক আছে। তো এইখানে আমরা পাচ্ছি হচ্ছে 5 ভোল্ট, হাই হিসেবে 5 ভোল্ট পাচ্ছি। এটা আসে থেকে এই হাই ভোল্টেজটা প্রাথমিক অবস্থায় যখন আমরা এই পাওয়ার সাপ্লাই এই কানেক্টরে লাগানোর সাথে সাথে এখানে এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই এই ভোল্টেজটা জেনারেট হয়ে যায়। জেনারেট হয়ে জাস্ট একটা রেজিস্টরের মাধ্যমে এটা এই পিএস অন যে গ্রিন ওয়্যার আছে সেই পিএস অন গ্রিন ওয়্যারে চলে আসে এবং এটাও ধরা যায় স্ট্যান্ড বাই, এটাও স্ট্যান্ড বাই ধরা যায় যেহেতু স্ট্যান্ড বাই থেকে আসে। পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথেই সেটা এই দুইটা জায়গায় আমরা 5 ভোল্ট এবং এইখানে আমরা 5 ভোল্ট পাবো, ঠিক আছে। যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ে আমরা যখন এই পিএস অন পিনে যখন আমরা 0 ভোল্ট পাই তখন হচ্ছে পাওয়ার সাপ্লাই ফুল অন। যখন আমরা এখানে 5 ভোল্ট পাই তখন পাওয়ার সাপ্লাই অফ কন্ডিশনে থাকে। ওকে, এই দুইটা কন্ডিশন।
তো আমরা যদি এটার পিএসইউ বা পাওয়ার সাপ্লাই এখানে লাগানোর পরে কি হয় সেটা আমরা একটু দেখি। যখন পিএসইউ লাইনে বিদ্যুৎ ঢুকে প্রবেশ করে তখন এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আছে, এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই সবসময় থাকে, সবসময় মানে স্ট্যান্ড বাই মানে হচ্ছে এটা সবসময় থাকবে, অলওয়েজ 5 ভোল্ট এখানে থাকবে। এবং পাশাপাশি এই গ্রিন ওয়্যারও 5 ভোল্ট থাকবে। ওকে, বাট আমাদের যে মেইন ভোল্টেজের রেলগুলো আছে, রেল এই ধরেন এই যে এটা কী কালার বলে, হলুদের মতো, তো এই কালারের যে 3.3 ভোল্ট, তারপরে হচ্ছে এখানে রেড কালারের 5 ভোল্ট, রেড কালারের 5 ভোল্ট, তারপরে হচ্ছে রেড কালারের 5 ভোল্ট, রেড কালারের 5 ভোল্ট, হলুদ কালারের 12 ভোল্ট, আচ্ছা ওইটা কমলা কালার সম্ভবত। তো এই ভোল্টেজগুলা চালু হয় না। এইগুলা চালু হবে কখন? আমরা যখন পাওয়ার বাটন প্রেস করব তখন এই ভোল্টেজগুলো 12 ভোল্ট, 5 ভোল্ট, 3 ভোল্ট এগুলা চালু হবে। ওকে, এবং সাথে সাথে এই যে পিএস অন যে আছে এটা 0 ভোল্ট হয়ে যাবে, এবং যতক্ষণ পিসি অন থাকবে ততক্ষণ পর্যন্ত এটা 0 থাকবে। আবার পাওয়ার অফ করে দিলে এই পিএস অন যে সিগন্যাল আছে এটার মধ্যে 5 ভোল্ট চলে আসবে। ওকে, এটা আপনারা চেক করতে পারেন। তো আমরা ধাপে ধাপে কি হয় সেই জিনিসটা দেখি। যখন এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই জেনারেট হয়, 5 ভোল্ট জেনারেট হওয়ার পরে পাওয়ার চাপার পরে এটা সুপার আইও পিসিএইচ বা ইসিকে পাওয়ার দেয়। সুপার আইও আর ইসি বা পিসি এবং পিসিএইচ, এই পিসিএইচকে পাওয়ার দেয়। পাওয়ার দেওয়ার সাথে সাথে দ্বিতীয় স্টেপে কি হয়, আমরা যখন পাওয়ার বাটন প্রেস করি, পাওয়ার বাটন যখন প্রেস করি, পাওয়ার বাটন যখন প্রেস করি তখন সিগন্যাল যায় সুপার আইও এবং পিসিএইচে। তো স্টেপ 3তে কি হয়, সব শর্ত যদি ঠিক থাকে, মানে বোর্ডে শর্ট নাই কোনো প্রকার, বোর্ড ওকে আছে, এরকম যে বোর্ডে কোনো প্রকার প্রবলেম না থাকে, সেক্ষেত্রে সুপার আইও পিএস অনকে গ্রাউন্ড করে দেয়। সুপার আইও কী করে, এই যে এটা হচ্ছে সুপার আইও, এই সুপার আইও কী করে, এখানে যে 4 নাম্বার এখান থেকে এই পিনটা আছে, এই সুপার আইও যে পিন আছে এটাকে এখান থেকে গ্রাউন্ড করে দেয়। তো সেটা আমরা দেখব যে কিভাবে গ্রাউন্ড করে। এবং এটা যতক্ষণ পিসি অন থাকে, পিসি যতক্ষণ পর্যন্ত অন থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সুপার আইও এই পিএস অন যে আছে এটা 0 অবস্থায় থাকে। ওকে, দেন পাশাপাশি মানে পিএস অন এটা হচ্ছে লো থাকে আর কি, 0 ভোল্ট মানে হচ্ছে লো থাকে। পিএসইউ বুঝে যায় যে এই পাওয়ার সাপ্লাই যে সেকশন আছে এই সেকশন এটা বুঝে যায় যে এটা টার্ন অন হয়েছে। হ্যাঁ, TURN টার্ন অন হয়েছে। এবং স্টেপ 5-এ কী করে, পিএসইউ এই যে ভোল্টেজগুলো আছে এখানে 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, তারপর হচ্ছে 12 ভোল্ট, এই 5 ভোল্ট 5 ভোল্ট এগুলোকে অন করে দেয়। ওকে, এগুলারে চালু করে দেয়। দেন এখানে এটা যখন চালু হয়ে যায়, দেন এই যে আমাদের এটা ছাই কালারের একটা ওয়্যার আছে, এই ওয়্যারের মাধ্যমে পাওয়ার ওকে একটা সিগন্যাল চলে যায় হচ্ছে কোথায়, এসআইওতে। দেখি পাওয়ার ওকে গ্রে ওয়্যার যে পিন আছে, গ্রে ওয়্যার সেখানে 5 ভোল্ট জেনারেট হবে।
এই সিগন্যাল মাদারবোর্ডকে বলে সব ভোল্টেজ ঠিক আছে। ওকে, এটা সুপার আয়োতে একটা পাওয়ার ওকে যায় আয়োতে, যে বোর্ডের সকল পাওয়ার ওকে আছে। তখনই সিপিইউ রিসেট চালু হয় এবং সিস্টেম পিওএসটি পাওয়ার অন সেলফ টেস্ট শুরু করে। সিপিইউ রিসেট হয় এবং সিস্টেম পোস্ট মানে বুট করা শুরু করে। এই আপনারা কালো স্ক্রিনে দেখতে পান যে বিভিন্ন ধরনের সিস্টেম চেক করতেছে, অনেকগুলোতে দেখা যায়, অনেকগুলোতে দেখা যায় না। তো আমরা যখন এই পাওয়ার সাপ্লাইকে শর্ট করে অন করি, ঠিক আছে, একটা কালো তার একটা গ্রিন ওয়্যার, এই দুইটাকে যখন শর্ট করে অন করি তখন কি হয়, পিএস অন তখনও কিন্তু লো হয়। ঠিক আছে, এটা জিরো হয়ে যায়, যেহেতু এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হয় তখনও কিন্তু সেটা লো হয় এবং এই পাওয়ার সাপ্লাই চালু হয়ে যায়। এটাকে বলে পেপার ক্লিপ টেস্ট। পেপার ক্লিপ, আমরা যদি একটা ক্লিপের মাধ্যমে, এরকম একটা পেপার ক্লিপের মাধ্যমে বা পেপারের যে পিন আছে এই পিনের মাধ্যমে যেটা শর্ট করি তাহলে সেটা চালু হয়ে যাবে এবং এটাকে বলে পেপার ক্লিপ টেস্ট। তো পিএস অন সংক্রান্ত কমন সমস্যা কি কি হয়? পিএস অন সবসময় 5 ভোল্ট হাই থাকবে, হাই থাকবে। যখনই পাওয়ার অন করা হবে তখন সেটা লো কন্ডিশনে চলে যাবে। তো পিএস অন যদি হাই না থাকে সেক্ষেত্রে সুপার আয়ো কাজ করতেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সুপার আয়ো, এই যে সুপার আয়ো কাজ করতেছে কিনা সেটা দেখতে হবে। পাওয়ার বাটনের লাইনে কোনো সমস্যা আছে কিনা, পাওয়ার বাটনের যে লাইন আছে সেই পাওয়ার বাটনের লাইনে সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। দেন পিএসইউ নিজে নিজে অন, পাওয়ার সাপ্লাই যদি নিজে নিজে অন হয়ে যায়, চিত্রটা দেখি, এই পাওয়ার সাপ্লাই যদি আবার নিজে নিজে অন হয়ে যায় তখন কি হয়, পিএস অন লাইন শর্ট, পিএস অন লাইন শর্ট যদি এটা অটোমেটিকলি অন হয়ে যায় সেক্ষেত্রে এই পিএস অন শর্ট আছে। ঠিক আছে, এটা শর্ট আছে, তখন এটা আমাদের চেক করতে হবে। পিএস অন, আইও চিপ ড্যামেজ হতে পারে, আইওর যে চিপ আছে আইও চিপ সেটা ড্যামেজ হতে পারে। এখানে যে আইও চিপ বা সুপার আইও বলা হয় এই আইও চিপ ড্যামেজ হতে পারে। পিএসইউ যদি চালু হয়ে সাথে সাথে অফ হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে? পিএসইউ মানে পাওয়ার সাপ্লাই যদি অন হয়ে সাথে সাথে অফ হয়ে যায় সেক্ষেত্রে কি হতে পারে? এটা অন হইল এবং সাথে সাথে অফ, সেক্ষেত্রে কি হতে পারে? তখন শর্ট প্রোটেকশন দেখতে হবে, শর্ট প্রোটেকশন চেক করতে হবে, শর্ট প্রোটেকশন পাওয়ার ওকে ঠিক আছে কিনা, শর্ট প্রোটেকশন চেক করতে হবে এবং এই পাওয়ার ওকে ঠিক আছে কিনা 5 ভোল্ট সেটা আমাদেরকে চেক করতে হবে। ওকে, মাল্টিমিটার দিয়ে পিএস অন চেক। পিএস অন আমরা যখন মাল্টিমিটার দিয়ে এখানে ভোল্টেজটা চেক করব, এখানে আমরা 5 ভোল্ট পাবো, 5 ভোল্ট পাবো আর কি। লো করলে পিএসইউ শুধু প্লাগ ইন 5 ভোল্ট, পাওয়ার বাটন চাপলে 0 ভোল্ট হবে পিএসইউ, এবং সিস্টেম যখন অন হবে এটা 0 হয়ে যাবে, অনের আগে এটা 5 ভোল্ট থাকবে, সিস্টেম অফ 5 ভোল্ট। তো সংক্ষেপে যদি আমি বলি যে এটা কি হয়, পিএসইউ নিজে চালু হয় না, মাদারবোর্ড পিএস অন লো করলে পিএসইউ চালু হয়। এটা নিজে নিজে চালু হবে না, যদি নিজে নিজে চালু হয় তাহলে আমাদের শর্ট এবং পাওয়ার ওকে চেক করতে হবে, আর যদি
নিজে নিজে চালু না হয় সেক্ষেত্রে আমাদের এই PS অন যখন আমরা লো করি তখন সেটা চালু হয়। ঠিক আছে, এই শর্ট করার মাধ্যমে যখন লো করি তখনই এই PSU চালু হয় এবং সকল ভোল্টেজগুলা চালু হয়ে যায়। এগুলা অতিরিক্ত যেগুলো আছে ভোল্টেজ এগুলা চালু হয়ে যায়। ওকে, তো এভাবে আমাদের এই PS অন 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে ভোল্টেজ নিয়ে অন অফের ক্ষেত্রে এই PS অন কাজ করে। থ্যাংক ইউ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এখানে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডটার মডেল হচ্ছে প্রাইম H510M-D। ওকে, তো এইটার আমাদের বোর্ড ভিউয়ার আছে, দেখেন সেম বোর্ড ভিউয়ার এখানে দেখতে পাচ্ছেন, এটা সেম বোর্ড ভিউয়ারে আছে। এই বোর্ড ভিউয়ারের সাথে এই মাদারবোর্ডের টোটালটাই মিল আছে। তো এখান থেকে আমরা এটার যে কি বলে PS অন যে সিগন্যালটা আছে সেই PS অন সিগন্যালটা আমরা এখান থেকে চেক করি। দেখেন কোথায় কোথায় গেছে। এখান থেকে এটা হচ্ছে 1 নাম্বার পিন, না 11 নাম্বার পিন দেখাইতেছে এটা। আরে সরি, এটা তো ATX না, এটা কত নাম্বার? এটা হচ্ছে 1 নাম্বার পিন। ওকে, তাহলে এটা কত নাম্বার? PS অন কত নাম্বার পিন? PS অন হচ্ছে 16 নাম্বার পিন। 16 নাম্বার পিনে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এইখান থেকে কানেকশন সরাসরি যে এখানে চলে গেছে। ওকে, তো এখান থেকে এখন আমরা আগেও দেখাইছি এটা কোথায় গেছে সেটা দেখাই। আমরা যদি একটু বড় করে ধরি, এটা হচ্ছে দুইটা রেজিস্টরে আসছে। এটা একটা রেজিস্টর, আরেকটা হচ্ছে ক্যাপাসিটর সি, আর এখানে আরেকটা রেজিস্টর। তো এটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে সম্ভবত আমাদের এইখান থেকে সরাসরি আয়তে কানেক্ট হয়। দেখেন এইখানে যখন আমরা ক্লিক করছি তো এটার সাথে সরাসরি এই দুইটার সাথে কানেকশন আছে। এবং এইখানে যদি আমরা এটা ছোট করি তো এই কানেকশনটা কোথায় গেছে সেটা দেখি। দেখেন এটা সরাসরি এইখান থেকে ভোল্টেজ ডিভাইডার হয়ে এইখান থেকে সরাসরি কানেকশনটা খুব হালকা করে দেখা যাচ্ছে যে এইখানে গেছে, এখানে একটা রেজিস্টারে গেছে। আমরা যদি এটা বড় করি তাহলে দেখা যায়, দেখেন এইখানে আসছে। তো এখন এই রেজিস্টারে আসছে, এই রেজিস্টারে যদি আমরা এখন এই লিঙ্কে ক্লিক করি, দেখেন আয়র 63 নাম্বার পিনে এই রেজিস্টারের কানেকশন। এবং এইখানে কি দেখতে পাচ্ছি যে দেখেন O_PS অন, ঠিক আছে, মানে অন। হ্যাঁ, O_PS অন মানে পাওয়ার সাপ্লাই অন, এখানে সিগন্যাল আসতেছে এবং এটা হচ্ছে এখানে লো করে দিবে। ঠিক আছে, এটা একটা লো সিগন্যাল পাঠাবে হচ্ছে আমাদের PSU-তে। PSU এখানে লো সিগন্যাল আসবে, সেই লো সিগন্যাল অনুযায়ী এখানে লো আসবে, দেখতে পাচ্ছেন ATX পাওয়ার অন। যখন এখানে সিগন্যালটা আসবে এটা লো আসবে এবং বাকি যে এই যে 12 ভোল্ট, 3 ভোল্ট, এই 3 ভোল্ট, এই 5 ভোল্ট এগুলা চালু হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং এখান থেকে এই যে পাওয়ার ওকে, এটা 5 ভোল্ট হাই হয়ে যাবে এবং এখানে 5 ভোল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে হাই হয়ে পুরা মাদারবোর্ডকে অন করে দিবে এবং এটা পাওয়ার ওকে আছে, ফুল পাওয়ার ওকে আছে সেটা সে জানান দিবে আর কি। তো এইভাবে আপনারা আমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই অপশনগুলো জানতে পারবেন। আর আমাদের এই ফুল ডেস্কটপ থিওরি কোর্স আছে, প্র্যাকটিক্যাল কোর্স আছে, ভিডিও কোর্স আছে।
আপনারা যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন 01711101688 এই নাম্বারে। ওকে, 01711101688। থ্যাংক ইউ।